বাড়াইলি হবে এরকম করে লিবা তো এরকম করে দিয়ে দিলাম এই করতে করতে আপনার গায়ে এই ডেটটার লাগা কম দিন ধরে কথা কাটাকাটি হয়েছে এই দিব দিব না এই দিব না না ভাই অসুবিধা সমস্যা এই ভেজালে লেগে দিলে দিতেই হবে লাস্ট পর্যন্ত আপনাকে জালসার দাওয়াত দিয়ে দিয়েছি আপনাকে জালসায় আইসা গেছি বলেন আলহামদুলিল্লাহ তো ভাইজান আমার আব্বা জানেরা মহান আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম যেটা করছে ওটাই করছে ঝোঁক মেরে মেরে হাঁটছে বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আল্লাহ ডাক দিয়ে বলছে যেমন আমরা কাউকে ডাকি এ রুবেল ভাই শুনো 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 ডাকি না তো আল্লাহ ডাকছে আল্লাহ ডাকছে কাকে ডাকছে ঈমানদারকে ডাকছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার ঈমান ওয়ালো রে বিশ্বাসী গণেরা যারা তোমরা আমাকে এক আল্লাহ বলে বিশ্বাস করেছো যারা তোমরা আমাকে এক লা শারীকা লাহু বলে বিশ্বাস করেছো রে বিশ্বের বিশ্বাসী গণেরা তুমি বাঁচো তুমি তুমি হাজি ভাই ও দাদা আরে বসুর বানা তো খাড়িয়া থেকে দেখ খাসতে হবে তখন আপনি পালাই যেটি বেটি ছেলের বিয়ে হয়নি ওটি খাড়িয়ে দেখ যেটি আছে হয়েছে ওটি ভিতরে যাও ওরা কেউ দেখে লোক ভালো করে তোমার কে বিয়ে হয়ে গেছে আর দেখবে না যাও তোমার গলে জায়গা করা আছে নির্লজ্জার মত এত রকম করে করার পরে খাড়িয়ে দেখ টাট্টি মেরে মুসলমানের বেটি এগুলো না কাহারি আল্লাহ বলছে তুমি বাঁচো তুমি বাঁচো ভাই আপনারা আরে আমি আগের মতো বলতে পারি আর নাই পারি যাই বলি আপনারা যদি একটু আমার দিকে খেয়াল করেন তবে আমি পরের কথাটা বলতে পারবো আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার ঈমান ওয়ালো রে বিশ্বাসী গণেরা তোমরা যারা আমাকে এক আল্লাহ বলে বিশ্বাস করেছো তোমরা যারা আমাকে এক আল্লাহ বলে বিশ্বাস করেছো তুমি বাঁচো আল্লাহ তোমাকে বাঁচতে বলছে তুমি বাঁচো এবং তোমার আহাল পরিবারদের বাঁচাও তো কোথা থেকে বাঁচো আর কোথা থেকে বাঁচাও কোথা থেকে বাঁচাও ওই লাইনে ধরে নিচে ওখান থেকে না কোনটা থেকে না খেয়ে মরেছে ওখান থেকে না তবে কোথা থেকে বাঁচো আর কোথা থেকে বাঁচাও নারা ওই কঠিনময় জাহান্নামের আগুন থেকে
তুমি বাঁচো এবং তোমার আহাল পরিবারদের বাঁচাও। কোথা থেকে বাঁচাও? নারা, ওই কঠিনময় জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তবে জাহান্নামের আগুন এমনই কি ভয়াবহ আগুন, জাহান্নামের আগুন এমনই কি খতরনাকময় আগুন যে আল্লাহ আমাকে এবং আমার স্ত্রীকে, আমার মাকে, আমার বাবাকে, আমার চাচাকে, আমার খালুকে, আমার 14 বংশকে বাঁচাতে বললেন। বলো তুমি বাঁচো এবং তোমার আহাল পরিবারদের বাঁচাও। কোথা থেকে বাঁচাও? নারা, ওই কঠিনময় জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তবে জাহান্নামের আগুন এমনই কি খতরনাক আগুন যে আমাকে বাঁচতে বললেন, আমার পরিবারকে বাঁচাতে বললেন। আগুন তো জুবেরের বাড়িতেও আছে না? আছে না? না, আগুন তো খালেকের বহিলে আছে না? আর আগুন তো মালিকের হাসালে আছে না? তো এমনই কোন আগুন যে আল্লাহ আমাকে বাঁচতে বললেন আর আমার পরিবারকে বাঁচাতে বললেন? ভাইজান, ওই আগুন এমনই এক খতরনাকময় আগুন। ওয়াল্লাহি আল্লাহু আকবার। ভাইজান, মহান আল্লাহ রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিলেন, ওগো জিবরাইল, আমার জমিনে যাও। কোথায় যাও? আমার জমিনে যাও, আর আমার জমিনে যেয়ে আমার নবীকে সাথে নাও। আমার নবীকে সাথে নিয়ে আমার আকাশ, জমিন, চন্দ্র, সূর্য, নক্ষত্র, উপগ্রহ, মঙ্গল গ্রহ, মহাশূন্য, আমার আরশে আজিম থেকে নিয়ে আমার সার্বভৌমত্ব ভ্রমণ করিয়ে দাও। মানে আমার সৃষ্টি জগতে আমার নবীকে ভ্রমণ করিয়ে দাও, মানে টুরিস্ট করিয়ে দাও। তারপরে আল্লাহ বলছে, জিবরাইল, সমস্ত কিছু ঘোরার পরে আমার নবীকে আমার জান্নাত এবং আমার জাহান্নামটাও দেখিয়ে দিও। জান্নাত কারে বলে আর জাহান্নাম কাকে বলে আমার নবীকে একটু দেখিয়ে দিও। আমার নবী জানো তার উম্মতদেরকে সঠিক করে বুঝাতে পারে। জোরে বলি সুবহানাল্লাহ। এইবার আমার ভাইরা রে, আমার পর্দা নাসিন মায়েরা রে, আমার যুবক বন্ধুরা, এইবার আমার নবীকে জিবরাইল সঙ্গে করে আরশে আজিমে নিয়ে গেলেন। সমস্ত কিছু ভ্রমণ করার পরে এইবার আমার আল্লাহ আমার নবীকে নিয়ে চলে গেলেন জাহান্নাম দেখাতে। কি দেখাতে নিয়ে গেলেন? জাহান্নাম দেখাতে নিয়ে গেলেন। ওই আগুন, যে আগুন থেকে আল্লাহ আপনাকে আমাকে বাঁচতে বললেন এবং বাঁচাতে বললেন, ওই জাহান্নাম দেখাতে নিয়ে চলে গেলেন। জাহান্নাম দেখাতে নিয়ে যাচ্ছেন। ভাইজান রে, আমার পর্দা নাসিন মায়েরা রে, আমার পর্দা নাসিন বোনেরা, শুনে যাও রাতের বেলা আমি মনিরউদ্দিন বলি খালা, আমার আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার মোতাবেক এইবার যখন জিবরাইল আমার নবীকে জাহান্নাম দর্শন করাতে নিয়ে যাচ্ছেন, যেতে 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 যখন জাহান্নামের নিকটবর্তী যায়, জাহান্নামের ভিতর থেকে বিকট আওয়াজ পাওয়া যায়, একদম খতরনাক আওয়াজ। কিসের আওয়াজ? আচ্ছা ভাই, মানুষকে যখন কোঁচায় বা যখন কুত্তা পিছা করে তখন কেমন আওয়াজ করে? হ্যাঁ, বিকট আওয়াজ, এরকম বিকট আওয়াজ, খতরনাক আওয়াজ। তো এরকম খতরনাক আওয়াজ আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী থমকে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে জিবরাইলকে বলেন,
ওগো জিবরাইল, জাহান্নামের ভিতর থেকে বিকট আওয়াজ পাওয়া যায়, এটা কিসের আওয়াজ? জিবরাইল বলেন, নবী গো, এটা জাহান্নামের আওয়াজ নয়, এটা জাহান্নামীদের আওয়াজ। কিসের আওয়াজ? জাহান্নামের নয়। জাহান্নাম কথাটা আলাদা আর জাহান্নামী কথাটা আলাদা। তো জিবরাইল নবীকে বলছেন, নবী গো, এটা জাহান্নামের আওয়াজ নয়, এটা জাহান্নামীদের আওয়াজ। কার আওয়াজ? একটু কথা বলেন, কার আওয়াজ? জাহান্নামীদের আওয়াজ। এইবারে জাহান্নামের নিকটবর্তী নিয়ে যাওয়া হলো। নিকটবর্তী নিয়ে যাওয়ার পরে জাহান্নামের দরওয়াজাটি খুলে দেওয়া হলো। আল্লাহর নবী দাঁড়িয়ে দেখলেন, যারা বিকট আওয়াজে চিৎকার করছে তারা লিচ্ছাকার মায়ালো। লিচ্ছাকার বেটি ছেলে, লিচ্ছাকার খালি চাচাইছে। এবার তো ওরাকে যে পিটছে তার লেগে চাচাইছে, আগুন দিয়ে পুরাইছে তার লেগে চাচাইছে না, কিসের লেগে চাচাইছে? বাদিয়া ভাষায় বলে ছাইলা হওয়া ব্যথা, আর বাংলা ভাষায় বলে প্রসাব যন্ত্রণা। তারা প্রসাব যন্ত্রণাতে চিৎকার করছে। আমি স্পষ্ট বাংলা ভাষায় বলছি, যেহেতু আপনারা বিহার বাঙ্গাল বর্ডারের সীমানার লোক, আপনারা বিহারের শেষ সীমানায় পড়েন। এখান থেকে 4 কিলোমিটার বাঙ্গাল আর এখান থেকে 1 কিলোমিটার বিহার। আপনারা বলরামপুর থানা, কাটিহার জেলার মানুষ নাকি? না ভুলভাল? আচ্ছা, তবে পিছন দিকে গেলে করমদিঘি থানা নাকি? আগা দিকে, মানে এদিক থেকে ঢুকেছিল, তাহলে এরকম বলছি, মানে এদিক বিহার, ওই লেগে এদিক দেখাচ্ছে। তো যাই হোক, তো ওই জাহান্নামের ভিতরে যে বেটি ছেলেগুলা চিল্লাইছে, তো ওরা প্রসাব যন্ত্রণায় চিৎকার করছে। এই কথা বুঝতে পেরেছেন মাওলানা সাহেব? বাংলাদেশের চিটাগাঙে বলেছে, বাংলাদেশের চিটাগাঙে এই কথাটা কথায় কথায় বলে দিয়েছে। তো ফট করে এখানটা চিঠি পাঠিয়ে দিয়েছে। এই চিঠিতে লেখা আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মনিরউদ্দিন ভাই, আল্লাহর জমিনে ছেলা পিলা হয়, আল্লাহর জমিনে ছেলা পিলা হয়। কেন এই দুনিয়াতে আমি আছি, করিমের বাটার সাথে বিয়ে হয়েছে, রাতে মধুর মিলন হয়েছে, পেটে বাচ্চা হয়েছে, ওই বাচ্চা 9 মাস 10 মাস পরে প্রসব হয়। তো জাহান্নামের ভিতরে নাকি বিয়ে শাদী হবে, জাহান্নামের ভিতরে ছেলে পিলে হবে, এটা কোন কথা? এটা বুঝিয়ে দে। আমি বললাম, রে আল্লাহর বান্দি, এই প্রশ্ন তোমার নয়, এই প্রশ্ন আমার নবী জিবরাইলকে বললেন। ওগো জিবরাইল, এই মহিলাগুলি কারা? এই মহিলাগুলি কারা যে তাদের জাহান্নামের ভিতরে বাচ্চা প্রসব হয়? এই মহিলাগুলি কারা? এরা এমনই কি পাপ করেছিল? আচ্ছা ভাই, এখান থেকে যদি একটা মোবাইল কেউ চুরি করে লাগে আর ও চোর যদি ধরা যায়, তোকে কি শাস্তি দিবে? খুব হলে পাবলিক বেরিয়ে ধুয়ে মারবে, কিন্তু আইনের আওতায় দিয়ে দিলে কি হবে? মোবাইলটা কিন্তু ফাঁসি দিবে না। কেন? যে এটা আর শাস্তি নয়, মোবাইল চুরি করার শাস্তি ফাঁসি দেওয়া। তো এই মেয়ে লোক গালা কি এমন অন্যায় করেছিল? জাহান্নামের ভিতরে আর ছেলে পিলা হয়েছে, কি এমন অন্যায় করেছিল? কি এমন অবিচার করেছিল? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, দয়ার নবী, ওগো বিশ্বের নবী, এই মহিলাগুলি হলো ওরা যারা আল্লাহর জমিনে
বেহায়া বেপরদা নীলজ্জা হয়ে রূপ রঙ্গ করে রূপলীলা করে বেহায়া বেপরদা হয়ে অফিসে আদালতে এখানে ওখানে রাস্তা পথে যেখানে সেখানে বেহায়া বেপরদা নীলজ্জা হয়ে চলেছে। আর ওই মহিলাগুলির দিকে হাজারো হাজার পুরুষ দৃষ্টিপাত করেছে। দৃষ্টিপাত মানে বুঝেন কি? তাকালছে। তো ওই যে তাকালছে, তো ভাইজি খালি একটা বেটা ছেলে, আমি কিন্তু মধ্যে মধ্যে বাদিয়া ভাষা কইছি, আপনার মন খারাপ কি? ঠিক আছে না? আচ্ছা, তো শুনেন ভাই, একটা বেটা ছেলে একটা বেটি ছেলে পালিয়ে গেল। পালিয়ে যাও হোটেলে রাত কাটাইলে, মিলামিশা করলে। এই মিলামিশার নাম কি? জেনা। এই মিলামিশার নাম কি? জেনা। তবে মিলামিশা করার পরে বাচ্চা হয়। তো ভাইজান খালি মিলামিশার নাম জেনা লয়। আল্লাহর রাসূল বলছেন জেনা চোখের হয়, জেনা অন্তরের হয়, জেনা হাতের হয়, জেনা পায়ের হয়। বাসে দেখবে, আমি কিছুদিন বাসে জালসা করেছি, বুঝতে পারলেন? যখন আমি তো 2008 সাল থেকে জালসা করছি, তো 2008 সাল থেকে জালসা করতে করতে এই ব্রেন স্ট্রোক হওয়ার পরে 2 বছর বন্ধ থাকলাম। 2 বছর শুয়ে থাকলাম বিছানায়। 2 বছর শুয়ে থাকার পরে ফের অক্টোবর মাস থেকে আল্লাহ চালু করিয়েছে 2024 সালে। তো এরকম আস্তে আস্তে চলছে, আপনারা বুঝতেই পাচ্ছেন। নিজের কথা খুলে বারবার বলা দরকার নেই। তো একটা মেয়ে, আগে আমি বাসে জালসা করতাম, বুঝতে পারলেন? বাসে এত ভিড়, উঠতে পারতাম না। কোন রকম কেউ চেঁড়া উঠে দিত, তো কেউ বসতে জায়গা দিত না। হ্যাঁ, চিনতে পারলেও চিনহাল দিত না। চিনতে পারলেও চিনহাল দিত না। চিনহার ভান করত, যে চিনহালিয়া যদি সালাম দিয়া গল্প করি তো সিট ছেড়ে বসতে দিতে হবে নাকি? তো সিট ছেড়ে বসতে দিতে হবে, এই লাগা চিনহাল দিত না। কিন্তু ভাইজি পায়ে জুতা দেওয়ার, চাপ্পল দেওয়ার ক্ষমতা নাই। বাসের তলা গরমা আছে, একবার চাটছি একবার চাটছি, কত কষ্ট করে খাড়িয়ে আছি। আর ওই বাসের ওই লোহা গালা এনে বুক পাড়া দিয়ে ধরে আছে। তখন 2 ঘন্টায় হাত ঠিক ছিল। আর দেখছি ভাই একটা পেটি ছেলে একদম গোল গান্দা হয়ে আছে, আর একদম ছানগিলা চশমা লাগিয়ে আছে। ও খালি বাসের গেটে পা দিয়েছে, আর সব মামুর বেটাকে বসার জায়গা দেওয়ার লাগালি ছটফট করছে। ও অতখানি বসার ছটফট করে না, ও যতখানি বসার লেগে ছটফট করছে, ওকে জায়গা দেওয়ার লেগে ডবল ছটফট করছে। এরকম যুবক গেলা। হ্যাঁ, তো ভাইজান তুমি ভাবছো যে পাঞ্জরকার সিটটাতে বসাবো, বাস যখন হিলবে তখন একটু গায়ে গায়ে ঠেকবে। এর নাম হলো জেনা। এটা হলো মনের জেনা, এটা অন্তরের জেনা। এটা কিসের জেনা? এটা অন্তরের জেনা। হ্যাঁ, বাস যখন বাঁ দিকে টার্নিং, ডাইন দিকে টার্নিং নিবে, তখন ওর রোগটা হার কতরে পড়বে, তো কত মজা লাগবে। এটা একটা জেনা। তো ভাইরা আমার, বন্ধুরা আমার, শুধু মিলা মিশার নাম জেনা লয়। জেনা চোখের হয়, জেনা অন্তরের হয়, জেনা হাতের হয়, জেনা পায়ের হয়। এইবার আল্লাহর রাসূল বলছেন, নবী গো, ওই যে মেয়েগুলো, যেই মেয়েগুলো আপনি এই অবস্থা দেখছেন, এই মেয়েগুলো এমন বেহায়া বেপরদা নির্লজ্জা হয়ে আল্লাহর জমিনে চলেছে, হাজারো হাজার পুরুষ তাদের দিকে দৃষ্টিপাত করেছে। আর ওই দৃষ্টিতে তাদের পেটে বাচ্চা দেওয়া হয়েছে। ওই বাচ্চাগুলি জাহান্নামের ভিতরে আজকে তাদের প্রসব হচ্ছে। ভাইজান, আমার পর্দানাসীন মায়েরা,
আমার স্ত্রীর যখন প্রসব যন্ত্রণা এসেছিল, অতিরিক্ত ব্যথা হওয়ার 1 ঘন্টা পরে বাচ্চা হয়ে গেছিল। আমার স্ত্রীর যখন অতিরিক্ত প্রসব যন্ত্রণা হয়েছিল, 2 ঘন্টা পরে বাচ্চা হয়ে গেছিল। কিন্তু আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী দেখলেন এবং জিবরাইল বললেন, নবী গো, এই প্রসব যন্ত্রণা এমন এক যন্ত্রণা, দুনিয়ার যন্ত্রণার চাইতে 70 গুণ দ্রুত গতিতে তার যন্ত্রণা। নারায়ে তাকবীর। ভাই গো, আমার বোন, আপনার বোনের বাচ্চা কাচ্চা হতে সময় লেগেছে 2 থেকে 2.5 ঘন্টা, অতিরিক্ত 3 ঘন্টা, খুব বেশি হলে 4 ঘন্টা। কিন্তু জিবরাইল বলেন, নবী গো, একটা বাচ্চা প্রসব হতে প্রায় ৭০ বছরের মতো লাগে। আর তারা এত চিৎকার করছে যে তাই জাহান্নামীরা টিকতে পারে না। ওয়ার্গে চেঁচানি ঠেলায় জাহান্নামীরা টিকতে পারে না। তারা টিকতে না পারে, তারা লোহার আকুড়া দিয়ে বাচ্চাগুলোকে টেনে টেনে বাহির করছে। এমনই দৃশ্য আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী জাহান্নাম দর্শন করতে গিয়ে দেখে আসলেন। তবে জাহান্নামের ভিতরে এই যে কষ্টগুলো ভোগ করছেন যে মেয়েগুলো, ওই মেয়েগুলো আমার বোন, ওই মেয়েগুলো আপনার বোন। তাই আমি মনিরুদ্দিন আপনাদের বলি, আমার যুবক ভাইয়েরা, যারা বোনের বড় ভাই হয়েছে, কি হয়েছে? যারা বোনের ভাই হয়েছে, যারা মেয়ের, যারা স্ত্রীর স্বামী হয়েছে, যারা মেয়ের বাবা হয়েছে, তোমার মেয়েটা, তোমার বোনটা বাড়ি থেকে বেরিয়ে গেল, কোথায় গেল, কেমন হয়ে গেল, কি অবস্থায় গেল, আপনি কি খবর রেখেছেন? কথা বলে, এই চাচা, কোনদিন খবর রেখেছেন? কোনদিন খবর রাখেননি। আপনার মেয়ে কলেজের বই কিনতে যাব বলে কোন বন্ধুর কাছে রাত দিন কাটিয়ে আসলো, আপনি কি খবর রেখেছেন? আমি মনিরুদ্দিন বলছি, একজন নারী, কয়জন নারী? একজন নারী 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যেতে পারে, এতটা ক্ষমতা এক নারীর মধ্যে দিয়েছে। একজন নারী 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যেতে পারে। কারা 4 জন? কে? নাম্বার 1 তার স্বামী, নাম্বার 2 তার বড় ভাই, নাম্বার 3 তার বাবা, নাম্বার 4 তার বড় বেটা। কে? বড় বেটা। তুমি বড় হয়ে গেছো, তোমার বাবা দুনিয়া থেকে চলে গেছে, তোমার মায়ের দেখাশোনার দায়িত্ব তোমার। তোমার মা যদি বেহায়া, বেপরদা, নির্লজ্জা হয়ে চলে, একে শাসন করার দায়িত্ব তোমার। আর না হলে কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে কাঠগড়ায় জবাব দিতে হবে। কেন? বাবা মরে গেছে, দায়িত্ব তোমার। এই জন্য আমি মনিরুদ্দিন বলছি, আমার মায়েরা, আমার বোনেরা সেই দিন জাহান্নামের ভিতরে। তারপরে আরেকটু আজ্ঞা দেখছে, তো কিছু কিছু মায়া লোককে ঘুঘু ফান দিয়ে টাইনা খেয়েছে, আর নিচে থেকে আগুনের তাপ বিচার কো কো করে চিল্লেছে। বলছে ইয়ারা কারা? বলছে ইয়ারা, ওই যে ইয়ারা, ওই যে এই বাড়ির লোক, এই বেটি ছেলের কথা ওই বেটি ছেলেকে লাগিয়ে দিয়েছে, ওর কথা একে লাগিয়ে দিয়েছে, এর কথা ওকে লাগিয়ে দিয়েছে, মানে মুনাফিকি করে বেড়াচ্ছে। ওই লাগি, খালি কাজিয়া লাগি। তো আমার ভাইয়েরা, আমার বোনেরা, আমার বন্ধুরা,
জাহান্নামের কঠিনময় জাহান্নামের আগুন থেকে বাঁচুন এবং বাঁচান। জানেন জাহান্নাম কত ভয়াবহ খতরনাক জায়গা, যে জাহান্নামের গর্ত কত কত গর্ত। এই পৃথিবীর যতগুলো মানুষ রয়েছে, হিন্দু, মুসলিম, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, দেওবন্দি, বেরেলি, হানাফি, কাদিয়ানি, মালিকি, হাম্বলি, শিয়া, সুন্নি, খান, পাঠান, যত রকমের মানুষ আছে সমস্ত জাহান্নামীদেরকে ওই জাহান্নামে প্রবেশ করাবে। তবে সেই জাহান্নামের গর্তটা কত হতে পারে? জাহান্নামকে জ্বালানো হলো, জ্বালাতে 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 আগুনের রং হয়ে গেল লাল। জিব্রাইল ফারিস্তারা এসে বলছেন হয়েছে, বলছে আরো জ্বালাও, আরো জ্বালাও। আবার জ্বালাতে 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 এবার জাহান্নামের আগুন হয়ে গেল সাদা। কোন রং হলো? সাদা হয়েছে। কত খতরনাক আগুনে আপনাকে আমাকে ফেলা হবে। যারা বেহায়া, বেপরদা, নির্লজ্জা, সুদ, ঘুষ, অন্যায়, অবিচার করে চলে, আবার জ্বালাতে 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 হয়েছে, বলেন না আরো জ্বালাও, আরো জ্বালাও। জ্বালাতে 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 এইবার আগুনের রং হয়ে গেল কালো। কি হলো? কালো। এত কালো, এত কালো যে তারের মতো কালো। একটা আঙ্গুল আগুনের দিকে দিলে এই পার থেকে ওই পার দেখা যায় না, এমনই কালো আগুন। তারপরে বলে একটা পাথরকে নিক্ষেপ করা হলো, একটা পাথর নিক্ষেপ করা হলো ওই জাহান্নামের ভিতরে। সেই পাথরটা ফেলার পরে জাহান্নামের শেষ সীমানায় পৌঁছাতে পাথরটিকে ৭০,০০০ বছর লাগলো। তবে কতই গর্ত! আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই হলো জাহান্নাম। এই জাহান্নাম আল্লাহ বানিয়েছেন কার জন্য? কুকুরের জন্য, মানুষের জন্য। এই জাহান্নামে যাবে কে? গরু। জান্নাত এবং জাহান্নাম আমার আল্লাহ কোন গরু, ভেড়া, ছাগল, চতুষ্পদ জন্তু, কীট পতঙ্গের জন্য জান্নাত বানায় নাই। জান্নাত বানিয়েছেন এই পৃথিবীর মানুষের জন্য, জাহান্নাম বানিয়েছেন এই পৃথিবীর মানুষের জন্য। এই হলো ভাই জাহান্নাম। জাহান্নাম অতি ভয়াবহ জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কঠিনময় জাহান্নামের আগুন থেকে নিরাপত্তা করেন, বলি আমিন। আর একটা বলি আমিন। আমার ভাইরা, এই জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চান, আর অল্প কিছুদিন পরে চলে আসছে রমজান মাসের রোজা। এই রোজার মাসে আমরা আল্লাহর কাছে তওবা তাহিল করে কেঁদে কেটে আমরা জাহান্নামের আগুন থেকে ক্ষমা চাইব। ভাইজি, যখন 14-15 বছর বয়সে যখন লেখাপড়া করতাম, পবিত্র কোরআনে এবং তাফসীরের মধ্যে যখন জাহান্নামের বর্ণনা শোনা হতো, তখন বয়স কম ছিল, তখন ডরে কাঁপতে লাগতুম আর কাঁদতে লাগতুম। তখন যেই মুলবি পড়াইতো ওইটাবে একটু মজা ছিল, ওইটাবে একে লিয়ে যায়, একে লিয়ে যায়, মরে যাবে, ডরের ছোটে মরে যাবে, একে লিয়ে যায়, লাপচাপা জ্বর চলে এসছে। তো ভাইজান, জাহান্নাম অতি ভয়াবহ জায়গা, জাহান্নাম অতি খতরনাকময় জায়গা। এই জন্য আল্লাহ বলছেন যে কি তুমি বাঁচো এবং তোমার আহাল পরিবারদের বাঁচাও, তোমার বিবিকে বাঁচাও, তোমার বোনকে বাঁচাও, তোমার মাকে বাঁচাও, তোমার ভাইকে বাঁচাও, তোমার আত্মীয় স্বজনকে বাঁচাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম
ভাইজান আপনারা হলেন আমার ভাই, আমি আপনাদের ভাই। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু মুসলিমুন ইখওয়ান, এক মুসলমান অন্য এক মুসলমানের ভাই। আপনারা আমার ভাই, আমি আপনাদের ভাই। আপনারা আমার ভাই, আমি আপনাদের ভাই। আপনাদের মাথায় হাত রেখে বিনীত অনুরোধ করে যাই, বন্ধুরে ওই কঠিনময় জাহান্নামের আগুন থেকে বাঁচুন। আমি আপনাদের ভাই হিসাবে অনুরোধ করে যাচ্ছি। এইবার জাহান্নাম দর্শন করা হলো, এইবার আমার রাসূলকে নিয়ে চলে গেলেন জান্নাত দেখাতে। কি দেখাতে নিয়ে যাওয়া হলো? জান্নাত। জাহান্নামের দর্শন তো হয়ে গেল, এবার জান্নাত দেখাতে নিয়ে যাওয়া হলো। তো ভাই কি জান্নাতের কথা কব বড় ভাই? কব। এইবার নিয়ে যাওয়া হলো জান্নাত দেখাতে। এইবার জান্নাত দেখাতে নিয়ে যাওয়া হয়। ভাই গো, জান্নাতের দিকে যেতে 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 যখন জান্নাতের কাছাকাছি যায়, জান্নাতের ভিতর থেকে আওয়াজ পাওয়া যায়। এরকম এটা কিসের আওয়াজ? মাওলানা কইছে ঘোড়া দৌড়, কিন্তু এই আওয়াজ জুতার আওয়াজ, খড়মের আওয়াজ। আল্লাহর নবী দাঁড়িয়ে গেলেন, ওগো জিবরাইল, জান্নাতের ভিতর থেকে আওয়াজ পাওয়া যায়, এটা কিসের আওয়াজ? আল্লাহর নবীকে উত্তর দিয়ে বললেন, জিবরাইল, ওগো নবী, এটা জান্নাতের আওয়াজ নয়, এটা জান্নাতীর আওয়াজ। কার আওয়াজ? কার আওয়াজ? জান্নাতীর আওয়াজ। ভাই আমার একটু মাথার সমস্যা, তো ওই জন্য আপনারা আমি বেশি বেশি করে জিজ্ঞাসা করছি। আপনারা যখন আমার কথাটা উত্তর দিয়ে দিচ্ছেন, তখন পরের কথাটা আমি ঘুরে পেয়ে নিচ্ছি। তো আপনারা মন খারাপ করিয়েন না। মানে আমি 3 মাস আগে একটা সিটি স্ক্যান করলাম, তো সিটি স্ক্যানে যে রিপোর্ট ধরা পড়েছে, ডাক্তার আমাকে ডরে বলেনি। আরেকটা যখন সিটি স্ক্যান করে লেগেনু, কইছে মাওলানা আপনার ভাগ্য ভালো, অনেকটা সুস্থ হয়েছে। বলছে ইয়ার আগের রিপোর্টে যেটা পেয়েছিলাম, আপনার দুটা তার, এই যে এরকম তার আছে না মানুষের ভিতরে, ওই তার গালাকে আমরা কি বলছি? রগ। ওই তার গালাকে কি বলছি? তো আমাকে বলছে যে আপনার দুটা তারের ভিতরে যে রক্ত চলাচল করছে, তার মধ্যে দুটা তার বসে যে রক্তগুলো পচতে লেগেছিল, আপনাকে ডরে বলিনি যে আপনি টেনশন করে আরো ক্ষতিতে পড়বেন, ওই জন্য আপনাকে ডরে বলিনি। তবে অনেকটা সুস্থর দিকে আছে, ওই জন্য আপনাকে সাহস করে বলতে পারলাম। আপনার হাড়টাও একটু শক্ত হয়েছে, মানে তখন হাড়ও দুর্বল ছিল, আর আপনার ভ্যানের অবস্থা খুব খারাপ ছিল, ওই জন্য আপনাকে ডরে অরিজিনাল রিপোর্ট আপনাকে শোনাইনি। কিন্তু সেই দিনকার কথা আজকে আপনাকে বললাম। তো 3 মাস পরে যখন দ্বিতীয় রিপোর্ট নিয়ে গেলাম, তখন বলল ডাক্তার আল্লাহর রহমতে খুবই ভালো। ডাক্তারের বাড়ি আমি এর আগে গতবার কয়েকটা জালসা করেছিলাম, জালসাতে কথা বলতে পারিনি, খালি স্টেজে উঠে কাইন্দে চলছে। আপনারে হাতিমারায় শুনুন, আরো কয়েক জায়গায় শুনুন, সালাম দিয়া মানুষ দেখে খালি কাইন্দে ভরেছে, কথা কইতে পারিনি। তারপরে ওই ডাক্তারের কাছে চলে গেল। ওই ডাক্তার মাশাআল্লাহ, খাদিজা নামে একজন আল্লাহর বান্দি। আমার একটা বেটির নাম খাদিজা। বেটি মানে কেমন বেটি? আমার ভাইয়ের বেটি। আচ্ছা, এ খাদিজা নামে দেখো বান্দি তোমারও ছিল, না বলে না চেয়ে দান দিয়ে দিল। আমি চেয়েছি আপনার গে লেগে বা আমার লেগে বা মসজিদের লেগে বা কিছুরই লেগে চেয়েছি কি?
না চাই দিয়ে দিয়েছে। জোরে বলি আলহামদুলিল্লাহ। হাইরে তোমারও বান্দি দিয়া দিল দান, কবুল করো পাক সুবহান, মিটাবে আল্লাহ তার মনের আরমান। ওগো জিবরাইল, জান্নাতের ভিতর থেকে যে আওয়াজ পাওয়া যায় এটা কিসের আওয়াজ? যা আমার জিবরাইল উত্তর দিয়ে বলেন, নবী গো এটা জান্নাতের আওয়াজ নয়, এটা জান্নাতীর আওয়াজ। তবে জান্নাতি সেটা কে? জিবরাইল বলেন, ওগো আল্লাহর নবী, ওগো দয়ার নবী, ওগো বিশ্বের নবী, এই জান্নাতীর নাম হলো হযরতে বিলাল। কি নাম? হযরতে বিলাল জান্নাতের ভিতরে খড়ম পায়ে দিয়ে হাঁটা চলা করছে, সেই আওয়াজটা আজকে পাওয়া যাচ্ছে। তবে বিলাল তখন আল্লাহর জমিনে জীবিত, বিলাল মরবে, জান্নাতে যাবে, হাঁটা চলাফেরা করবে, এই আওয়াজটা সেই দিন আল্লাহর নবী মেরাজে যে জান্নাত দর্শন করতে যে বিলালের হাঁটা চলাফেরা আওয়াজ শুনে এসেছে বলি আলহামদুলিল্লাহ। এইবার জান্নাতের নিকট এখন জান্নাতে ভরবো, তারপরে জলসা শেষ করব। জান্নাতে না ভরা ছাড়ছি না। এবার আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আরে আমার আব্বা জানেরা, আরে আমার পর্দা নাসিন মায়েরা, এইবার জান্নাতের দরওয়াজাটি খুলে দেওয়া হলো। জান্নাতের দরওয়াজাটি যখন খোলা হলো, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী বললেন, রে আমার উম্মত উম্মতিরা, জান্নাতের ভিতরে এতগুলি নিয়ামত দেখলাম যে আমি নবী তা বলে শেষ করা যাবে না। জোরে বলি নারায়ে তাকবীর। তারপরে জান্নাতের ভিতরে কিছু সুন্দরী রমণী দেখলাম। জান্নাতের ভিতরে কিছু সুন্দরী রমণী দেখলাম। কি দেখলাম? কিছু সুন্দরী রমণী দেখলাম। সেই রমণীগুলি জান্নাতীদেরকে দেওয়া হবে। তবে ভাইজান, জান্নাত এমনই কোন জায়গা, আজকে যদি মদখোরকে বলা হয়, আরে মাতাল তুই জান্নাতে যাবি না জাহান্নামে যাবি, মাতাল মাল খাওয়া অবস্থায় বলবে জান্নাতে যাব। কিন্তু মাতাল জানে না যে আমি মদ খেয়ে আর গোটা শরীর হারাম হয়ে আছে, ও মাতাল অবস্থায় বলছে আমি জান্নাতে যাব। তবে জান্নাত সবাই চায় নাকি? একটা হিন্দু ধর্মের ভাইকে যে বলেন তুই স্বর্গে যাবি না নরকে যাবি, ও কি বলবে? স্বর্গে যাব। ও বলবে স্বর্গে যাব। ও জানে না যে আমাদের জন্য কোনো স্বর্গই নাই। হিন্দু ধর্মের লোক জানে না যে অমুসলিমের জন্য কোনো স্বর্গ নাই। তো ওরা বলে স্বর্গ আর আমরা বলি জান্নাত। ওরা কি বলে? স্বর্গ আর আমরা বলি জান্নাত। তবে হাদিস এবং কোরআনের মধ্যে আপনারা কেউ পেয়েছেন, কোন আলেম ওলামার মুখে শুনেছেন যে অমুসলিমেরা জান্নাতে যাবে? শুনেছেন? পড়েছেন? তবে মুসলমান জান্নাতে যাবে। কখন যাবে? মরার পরে। মরার পরে পুড়তে 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 দেখা গেল যে কই দুধের সরের মতন হতো রগখানি আছে, ওই রগখানি তখন হতো জান্নাতে যাবে। একদম লাস্ট উইকেটে, শেষ মুহূর্তে। আর যত রকমের গুনাহ, অন্যায়, অবিচার, অত্যাচার আছে, সমস্ত গুনাহ শাস্তি ভোগ করার পরে জান্নাত। তবে জান্নাতে যেতে গেলে জান্নাতে যাওয়ার একটা রাস্তা আছে। জান্নাতে যাওয়ার একটা রাস্তা আছে। আপনার ঘরে
এখানে আসার জন্য যেমন একটাই রাস্তা আছে, হরিশ্চন্দ্রপুর টু কুরসিডা, কুরসিডা টু গোয়ালটুলি, গোয়ালটুলি টু বারসই, বারসই টু টুঙ্গিদিঘি, টুঙ্গিদিঘির পরে বতুলবাড়ি, বতুলবাড়ির পরে আপনাকে গ্রাম। তবে আপনাদের গ্রামে আসার রাস্তার নাম হলো বারসই রোড। আপনার গ্রামে আসার নাম কি? বারসই রোড। জান্নাতে যাওয়ার একটা রাস্তা আছে, ওই রাস্তাটার নাম কি বলতে পারবেন? বলতে পারলে দেখি টাকা পয়সা আছে, হ্যাঁ কইতে পারলে চা খেতে দেব। 50 টাকা বলতে পারলে 50 টাকা। জান্নাতে যাওয়ার একটা রাস্তা আছে, রাস্তাটার নাম কি? বলছে যে কি 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, তো 5টা নাম হয়ে গেল। জান্নাতে যাওয়ার একটাই রাস্তা আছে, একটাই, বেশি রাস্তা নাই। আপনার এখানে আসার লেগে মেলে রাস্তা আছে, বারসই দিয়েও আছে, তারপরে ইটাহার দিয়েও আছে, আপনার ডালতলা দিয়েও আছে, কিন্তু জান্নাতে যাওয়ার একটাই রাস্তা। রাস্তাটার নাম কি? ফুলসেরা। একজন বলে ফুলসেরা না, টাকা টাকার দাম আছে, টাকার দাম আছে। ও অসুখ অবস্থায় চিল্লাইতে না পারলে টাকা ঠিক করে দেয়। এই অসুখ অবস্থায় জীবনের ঝুঁকি নিয়ে, জীবনের রিস্ক নিয়ে চিল্লাচ্ছি, তারপরে কিছু টাকা দিচ্ছে। এই টাকা তোমরা একজনে কইছে গান দান, এদিকে আর বলে দান না। জান্নাতে যাওয়ার একটাই রাস্তা, রাস্তাটার নাম হলো সালাত, নামাজ। টাকাটাই পাইবে না, আর লিয়া লাও না, খুশি করে দিছি, লাও না, আরে লাও, আর না যদি লাও তারপর বাস থেকে দিবে, লাও। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তবে জান্নাতে যাওয়ার একটাই রাস্তা, রাস্তাটার নাম হলো নামাজ। নাম আজ, নামাজ কাল নয়। দেখেন কত সুন্দর কথা, নাম আজ, মানে আজকেই নামাজ। এই পড়ছি পড়বো, পড়ছি পড়বো, আসর গেল, মাগরিব গেল, ইশার গেল, ফজরের নিন পড়তে পড়তে চিকাস পাছাই লাগলো, দিয়ে আস্তে আস্তে বেনামাজি হয়ে গেল। তো জান্নাতে যাওয়া একটাই রাস্তা, সেই রাস্তার নাম হলো নামাজ। নাম আজ, সালাত। তবে ভাইজান, আমি যদি জান্নাতে যাই, তবে জান্নাতে যেতে গেলে আমাকে অনেক কিছু করতে হবে। কি করতে হবে? অনেক কিছু করতে হবে। নাম্বার 1 সালাত, নাম্বার 2 যাকাত, নাম্বার 3 সত্য কথা, নাম্বার 4 হালাল রুজি। এরকম করতে 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 অনেক কিছু লাগবে। আমাকে জান্নাতে যেতে গেলে অনেক কিছু লাগবে, কিন্তু আমার স্ত্রীকে জান্নাতে যেতে গেলে মাত্র 4টা লাগবে। কয়টা লাগবে? মায়েরা বোনেরা শুনেলে, আমাকে জান্নাতে যেতে গেলে অনেক কিছু লাগবে, কিন্তু আমার স্ত্রীকে জান্নাতে যেতে গেলে মাত্র 4টা লাগবে। ওগো মাতা, ওগো খালা, শুনেলেন? আপনারাকে মাত্র 4টা লাগবে। ওগো মাতা, ওগো খালা, ওগো আমার বোন, এই পুরুষের কাছে নারী অমূল্য রতন। এ দুনিয়াতে যত ধন পুরুষেরই আছে, তারও চাইতো মূল্যবান নারী তারই কাছে। কিন্তু সেই নারীটা নেক হওয়া চাই, ইহকাল পরকাল
হবে সুখময়। তবে নেক নারী কাকে বলে? যে নারী পঞ্জিগানা নামাজ পড়িবে, আর যে নারী রমজানের রোজা কভু না ছাড়িবে, আর যে নারী ইজ্জতের রাখিবে খেয়াল, এ স্বামীর সেবা করে যাবে বাঁচে যত কাল। তাহার জন্য আল্লাহ তাআলা জান্নাত খুলে রবে, যেই দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে চলে যাবে। তবে নারীদের জান্নাতে যেতে গেলে কি কি লাগবে? নাম্বার 1 সালাত, নাম্বার 2 রমজানের রোজা, নাম্বার 3 অঙ্গের হেফাজত, ইজ্জতের হেফাজত, নাম্বার 4 স্বামীর সেবা। আমার ভাইয়েরা, আমার মায়েরা, আমার বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলছেন, বুখারীর হাদিস, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত। যারা আল্লাহর ঘর বানায়, যারা আল্লাহর ঘর বানায়, আল্লাহ তাদের ঘর বানায়। যারা আল্লাহর ঘর বানায়, আচ্ছা এখানে একটা বালিশ টালিশ জ্বলতে হাতে কাছে, যারা আল্লাহর ঘর বানায়, যারা আল্লাহর ঘর বানায়, আলহামদুলিল্লাহ। কে দিয়েছে? কে দিয়েছে? বেনামিতে। নাম বলতে হবে না, কিন্তু আল্লাহর বান্দা না বান্দি? না না, এক আল্লাহর বান্দি ফের আড়ালেতে ছিল, 500 টাকা আর একটা গলার মালা দিল। তো আমি যে কথাটা বলছিলাম, বলতে যে চাইতাম কিন্তু না চেয়ে পেয়ে গেলাম। তো قال النبي صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة। সহিহ আল বুখারী। রাসূল বলছেন, যারা আল্লাহর ঘর বানায়, আল্লাহ তাদের ঘর বানায়। যারা আল্লাহর ঘর বানায়, আল্লাহ তাদের ঘর বানায়। তবে আল্লাহর ঘর বানা হয় আল্লাহর জমিনে, আল্লাহর ঘর বানা হয় আল্লাহর জমিনে, আল্লাহ বান্দার ঘর বানায় তার জান্নাতে। জোরে বলি সুবহানাল্লাহ। তবে ভাইজান, জান্নাতের ভিতরে যদি ঘর নিতে চান, তবে আমি মনিরউদ্দিন মুসাফির অসহায়, বুখারীর সহিহ হাদিস। এখানে অনেকে আলেম ওলামা একরাম গণ আছেন, বুখারীর সহিহ হাদিস। আল্লাহর রাসূল বলেছেন, মুসাফিরের দোয়া গ্যারান্টি কবুল হয়, মাজলুমের দোয়া গ্যারান্টি কবুল হয়, মায়ের দোয়া গ্যারান্টি কবুল হয়। 3 জন। আর নাম্বার 4, গভীর রাতে আল্লাহ বান্দার দোয়া কবুল করে। এখন কত বাজে? তবে এখন সবটি জিনিস আপনারা পেয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। নাম্বার 1 গভীর রাত, নাম্বার 2 আমি মুসাফির, কলকাতা থেকে আপনার কে জালসাতে এসেছি, আপনার কে জালসা থেকে চলে যাব নেপাল। আগামী কালকে আমার নেপালে প্রোগ্রাম। তো আমি মুসাফির, আমি অসহায়, আমি মুহতাজ। আর এই দেখেন আমার ডাহিন দিকে বসে আছে আমার মা। কইছে, হাজী সাহেব, আমরা তো শুনেছি তোমার মা মরে গেছে, তো এখানে ফের তোমার মা কোন থেকে এলো? ভাইজি, আল্লাহর আকাশের নিচে, জমিনের উপরে, আল্লাহর আকাশের নিচে, জমিনের উপরে যত নারী আছে, নারী মানে মহিলা, যত নারী আছে সমস্ত নারীরা হলো মা। এক জালসাতে এই কথা কয়েছি, আরেকজন বিদ্যা খাড়িয়ে যাই, জালসা বন্ধ করো, তোর মতন মুলমির জালসা শোনার দরকার নেই। আমি জি কেন জি ভাই, কি হলো? কথাই শুনবো না। আজি ভাই কইবে তো কি হলো?
ওই যে তুমি মাইক পায়ালিয়া, তুমি যখন মাইক পাইলিছ তখন তুমি নিজেকে বড় মনে করছো, আজে বাজে কথা বলে দিছো। রাসা কুয়া থেকে একজন আল্লাহর বাণী 200 টাকা। তো তোমাকে মুনিম সাহেব জলসা করতে দিব, তুমি মাইক পাইলে আজে বাজে কথা বলছো। আরে ভাই আজে বাজে কথাটা কি বলো, যদি আমি অন্যায় বলে থাকি তো আমি আর পর থেকে আর বলবো না। ওই যে তুমি যে কইছো যে আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে যত নারী আছে সমস্ত নারীরা হলো মা, তাহার ভানিও নাকি হার মা। আমি ওর কথা শুনে বুঝতে পারি যে এই হুঁচলা কিচ্ছুলা বন খাপা। কোন খাপা? বন খাপা। আমি বললাম খাপা রে, তোর ভানি তোর ভাতিজার মা। তোর ভাতিজার কে? তোর দাদি, তোর বাপের মা, তোর নানি, তোর মায়ের মা, তোর তোর বোন, তোর ভাগিনার মা। এই দুনিয়াতে যত নারী আছে রে, সমস্ত নারীরা হলো এক অন্যের মা। নারায়ণ তাকবীর। ওই চুড়াই নিগরা বাদি কালুনি কান ধরে মেরেছে ছিটটা, যে এবার পাবলিক খেপে যাবে, ধরফড়া করে মারবে, তখন মেললে টাপ টাপ। ওই লেগা বলছি কথা শুনতে গেলে আগে বুঝতে হবে। কথা বুঝতে না পারলে জালসার প্যান্ডেলে বা কোনো মজলিসে বসা যাবে না। কথা শোনার আগে কথা বুঝার চেষ্টা করতে হবে। তো এখানে হার মা নাই, কিন্তু হার মার মতো মায়েরা আছে। আমি তারাকে নিয়ে দোয়া করব, বুঝতে পারলেন? আপনারা বেশি লয়, মাত্র 5,000 টাকা। আছেন কোন আব্বা, আছেন কোন ভাই? আগে তো এক পঙ্গু ছিল, আল্লাহ আরো খাতারনাক করে পঙ্গু করে দিয়েছে। আগে জি ভাই, আগে 2 বছর আগে যদি পায়খানা লেগেছে তো খাট থেকে নেমে দৌড়াতে দৌড়াতে যায় পায়খানাতে যায়, জুত করে কাজ কাম সেরে নিয়েছে আলহামদুলিল্লাহ। কিন্তু ভাই 2 বছর থেকে গুইধার মাকে ডাকতে ডাকতে তখন গুইধার মা আইসা, ও যদি কয় যে তোমাকে প্যানে হাঁটতে হবে, তবে কিচ্ছু করার নাই। ও যদি বলে যতক্ষণ তোমাকে পরিষ্কার করে প্যান্ট পিনিয়ে না দিব অতক্ষণ তোমাকে পায়খানার প্যানে বসে থাকতে হবে, ওইটাই হবে। আল্লাহ এমন পঙ্গুর পঙ্গু করে দিয়েছে। আল্লাহ হাত দুখান ছোট ছোট দিয়েছিল, দুঃখ ছিল না। আল্লাহ পা দুখান ছোট ছোট দিয়েছিল, দুনিয়ার অঙ্কুট কাজ আল্লাহ করিয়ে দিয়েছিল। নিজের শরীরের হেফাজত, নিজের অঙ্গের হেফাজত করার লেগে কাউকে তেলাইতে হয়নি। কিন্তু ভাই আগে জালসা করে বেড়াচ্ছি, একটা ড্রাইভার দেখেছে আলহামদুলিল্লাহ। কিন্তু এখন ভাই একজনা চেড়া নিয়ে যা পায়খানায় বসাইবে, আর একজনা পরিষ্কার করে ফের জামা প্যান্ট পরিয়ে দিবে। এই লেগে এখন সাথে 2 জন রাখতে হয়েছে, একটা হেল্পার আর একটা আমার স্ত্রী। তার মানে যে কি নিজের লজ্জা স্থান, নিজের স্ত্রী এবং ছোটবেলায় মা, যুবক হওয়ার পরে স্ত্রী ছাড়া অন্য কারো কাছে দেখা জায়েজ নয়। ওই জন্য আমার স্ত্রীকে বাধ্যতামূলক আসতে হয় বা আমাকে দিয়ে আসতে হয়। এই কাটিহারে দিয়ে একটা জালসায় গেছি, একটা মুলবিকে বাইরে খেতে দিয়েছে, ও শালার অভ্যাস খারাপ, জেঠে যেছে মাইয়া বাইন্ধে নিয়েছে। তো আমি ওর কথা শুনে খালি ঝরঝর করে কান, তখন আর অবস্থা খুবই খারাপ ছিল। তো ভাইজি তোমরা এগুলার নাম বদনাম করিও না। যদি আপনারা এরকম কথা কাউরি মুখে শুনেন, আপনারা প্রতিবাদ করবেন, আল্লাহ খুশি। যদি কোন জায়গায় কোন বক্তা মজলিসে যদি আমার নামে বদনাম করে, আপনারা খুলা বইলা রাখুন
যে মনিরুদ্দিন ভাই অসুস্থর আগে স্ত্রীকে সাথে নিয়ে কোথাও যায়নি, অসুস্থর পরে করুণ অবস্থায় স্ত্রী তার পাশে থেকেছে। কষ্টর পর অসুস্থ অবস্থা তো আপনার এখানে আসছে, আপনার এখান থেকে আমি স্টেজে আসার আগে ডাক্তার ডাইকা প্রেসার মাইপে ওষুধ টষুধ খাইয়া স্টেজে আসছি। তাও কি করবে, একলাই ছাড়তে পারে না যে এরকম মানুষ অসুখ মানুষ যাবে কুণ্ঠে কি হবে না হবে। আগে হাত দিয়া তুইলা খাইতে পারতাম, এখন হাত দিয়া তুইলাও খাইতে পারি না। কেন যে কি মানে এই হাতটাতে ব্যালেন্স নাই, আমি মানে আগে দু হাতে খাইতাম, দু হাতে খাইতাম, এক হাতটা এরকম করে দিতুম আর ওই হাতটা দিয়ে একটু এরকম করতাম। ওই যে যেমন আপনার দেখেন ট্রাক যারা আনলোড করে বাইলচা দিয়ে, তো বাইলচাতে বাইলচাখানটাকে পা দিয়া ঠেলে তারপরে তখন বালুতে ঢুকিয়ে তখন দু হাত দিয়ে তখন বাইলচা দিয়ে। তো আমি যে ভাত খেতাম, আমি এই হাতে ডান হাতে খেতাম, কিন্তু বাঁ হাত দিয়া ঢেকে দিতাম, থালির কান্ধান খেতাম, দু হাতে খাইতাম, এক হাত অচল হয়ে গেছে তখন খাইয়ে নিতে হয়েছে। যদি এখন আমাকে কেউ খাইয়া দেয় তবে খাইতে পাবো, আর যদি খাইয়া না দেয় তো দিনকে দিন রাতকে রাত মাসকে মাস না খাই থাকবে। আল্লাহ এই অবস্থা করে দিয়েছে ভাই। এই অবস্থায় আপনার দোয়ায় আল্লাহর দয়ায় আল্লাহকে বাঁচিয়ে দিয়েছে, আপনার কাছে বাইচা আছি, আপনার মহব্বতে ভালোবাসা আসছি। যাই যা মানুষ ডাকছে যে লোকটা ভালো ছিল তখন তো ফাটাফাটি ওয়াজ করছিল, এখন ওয়াজ যেমন মন তেমন করুক। আমরা তো শুনেছি লোকটা ওদিকে চার দোকানে আলোচনা হয়েছে, হবে আরে যে শুনেছি যে মনিরুদ্দিন মরে গেছে, এরা ফের জালসাতে থেকে যে মিথ্যা কথা নাকি এরকম করে চার দোকানে আলোচনা করছে। আপনার ওই স্কুল মোড়ে আর সোশ্যাল মিডিয়ার যুগ, আজকাল মোবাইলের যুগ। ওই শুনেছে যে ব্রেন স্ট্রোক হাসপাতালে পড়ে আছে, মরার খবর দিয়ে বসে আছে। তো ভাই জান আপনার দোয়ায় আল্লাহর দয়ায় আল্লাহকে বাঁচিয়ে রেখেছে, আমি বেঁচে আছি। কতদিন থিয়েছে জানি না, আল্লাহ ভালো জানে। আপনারা আমার জন্য খাস করে দোয়া করবেন, আপনারা আমার জন্য এবং আমার স্ত্রীর জন্য, আমার ছেলে মেয়ে সকলের জন্য আপনারা দোয়া করবেন। বিশেষ করে আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমাকে বলা এবং চলার শক্তি দেয়। আমি ধন সম্পদ চাই না, কেন আমি বিপদে পড়েছিলাম আপনারা আমার পাশে ছিলেন। আমার এই রায়গঞ্জ থেকে, রায়গঞ্জ ভাটল থেকে আমার মঞ্জুর বিন আব্দুল জলিল ভাই আমার কষ্ট দেখতে না পেরে আমার বাড়ি যে ওনার বাড়িতে আমাকে নিয়ে এসে এলাকার মানুষের কাছ থেকে বেশ কিছু সাহায্য সঞ্চয় করে প্রায় 20 থেকে 30 হাজার টাকার মতো আমাকে সঞ্চয় করার পরে আমাকে নিয়ে একটা লাইভ ভিডিও করে মানুষের কাছে নিজে সাহায্য করলো এবং মানুষের কাছ থেকে সাহায্য চেয়ে দিল। যে কি মনিরুদ্দিন ভাইয়ের অবস্থা খুব খারাপ, চিকিৎসাতে প্রচুর টাকা খরচ হচ্ছে, আপনারা যতটুকু পারবেন ওনাকে সাহায্য করবেন। এই ভিডিও ভাইরাল হওয়ার পরে আপনারা হাজার হাজার টাকা আমার অ্যাকাউন্টে আপনারা দিয়েছিলেন। আপনাদের টাকায় চিকিৎসা করেছি, আপনাদের টাকায় চিকিৎসা করে আমি এই পর্যন্ত সুস্থ হতে আমার প্রায় 26 লক্ষ টাকার মতো খরচ অলরেডি হয়ে গেছে। এমন একটা বাড়ি ছিল, বাড়িটাও বিক্রি করে দিয়েছি। একটা 4 চাকা ছিল, 4 চাকাটাও বিক্রি করে দিয়েছি। বলরো ছিল একটা, এখন আমি ভাড়া গাড়ি নিয়ে এসেছি। এইভাবে কতদিন চলতে হবে জানি না, আপনারা দোয়া করবেন। আমার তবে আল্লাহ সব নিয়ে নিয়েছে, হাত নিয়ে নিয়েছে, পা নিয়ে নিয়েছে, বাড়ি নিয়ে নিয়েছে, গাড়ি নিয়ে নিয়েছে, কিন্তু আর মাদ্রাসাটা লাইনি বলেন আলহামদুলিল্লাহ। আর মাদ্রাসাটা এখন পর্যন্ত চলতে আছে। আজকেই আমার মাদ্রাসার মিটিং ছিল, মিটিং সাইরা ঘুম টুম পেড়া আপনার জালসাতে এসেছি।
তো আমার মাদ্রাসা আপনার এদিককারও ছেলে পিলা আছে, আমার মাদ্রাসা হলো ইয়াতিমখানা। যার বাপ মরে গেছে ওর ঘরে লেগে ভর্তি আছে, আর যার বাপ মরেনি ওর ভর্তি লওয়া যায় না। তো আমার অনাথ আশ্রম ইয়াতিমখানা মাদ্রাসা আমার এখনো চলছে। আপনাদের দোয়ায়, আপনাদের সাহায্যে, আপনাদের অনুদানে, আপনাদের দোয়ায়, আপনাদের সহযোগিতায় মাদ্রাসা এখন পর্যন্ত চলছে। আমি মাদ্রাসা যখন খুবই খাতরা অবস্থায় পড়ে গেলাম, তখন আমি ভাবলাম যে কি আমি আর বাঁচবো না, মরে যাওয়া খবর হাল্লা হয়ে গেল। তো মরে যাবো, তো মাদ্রাসাটা যদি আর মরে যায়, তার লেগে আমি ওই বিছানে শুতে গ্রামবাসীকে ডেকে আর মাদ্রাসাটা একটু করে হাত দিয়ে তুলে দিয়ে দিই যে আপনারা দেখে শুনে চালান, আমার স্মৃতিটা হারাবেন না। পশ্চিম বাংলায় ১৫০০ বাচ্চা ওরা জালসা করে বিল্ডিং বাড়ি জমি জায়গা কিনেছে, আমি এই মাদ্রাসাটা করেছি। আর মাদ্রাসাটা যেন নষ্ট না হয় আপনারা দেখে শুনে চালাবেন। চালাইতে আছি, এখন আল্লাহ সুস্থ করতে লেগেছে, জালসা করতে লেগেছি, ওরা আস্তে আস্তে হতে লেগেছে। এখন মুনির ভাই আল্লাহ দেখে ভালো হয়েছে, জালসা করতে লেগেছে। যে কুকরি করুক, ওরাও তো নেটে জালসা গুলো শুনছে, মানে ওই যে মাইকে মুখ লাগিয়ে মোবাইলে করছে মাওলানা মনিরুদ্দিনের 2025-এর জালসা, তখন এখানকার জালসা গুলা পেয়েছে। তো দেখছে যে তারপরে আরেকটা খবর ভাইরাল হলো, ওই হযরত আলী কে ছিল কাটিহার একটা জালসা, ও যায় ফেসবুকে লাইভ দিয়ে দেয়, দিয়া তো ওনাকে পুছকে যায় জালসা এখন করতে পারছো জি ভাই? তা আমি বলছি যে হ্যাঁ পারছি, তবে গাড়ি এক্সপ্রেস চলে না, লোকাল চলছে। তবে গাড়ি চলছে, আল্লাহ দিয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন এক্সপ্রেস বলার মতো ক্ষমতা দেয়। তাই আমি আপনাদের কাছে একটা করে 1000 টাকা চেয়েছি আল্লাহর ঘর মসজিদের লেগে। আমি এরকম পঙ্গু অসহায় মানুষ, একটু দোয়া করব ভাই। আপনারা শুনলেন আমার রেজাউল ভাইয়ের মুখে যে হাত তুলা দোয়া করা ঠিক না বেঠিক, এগুলা অনেক ইখতিলাফ আছে। আমি ইখতিলাফ বিতর্কের দিকে না যে, আমি আপনাদের জন্য আমি মুসাফির। মাওলানা তাইমুর সাহেব আমি একজনের কাছে 5000 চাইনি, 1000 করে করে 5 জন দিয়েছি। আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ। মাওলানা তাইমুর আলম, ওই যে মাওলানার বাড়িতে আমি আছি, আপনি আমার নিকটে মাওলানা তাইমুর আলম সাহেব 5000 টাকা, বলেন আলহামদুলিল্লাহ। শুধু 5000 নয়, এর আগে 15000 উনি দিয়েছিলেন আমার রেজাউল ভাইয়ের হাতে। আবার আমার হাতে 5000 দিলেন যে এরকম মানুষটার দোয়া একবার নিয়েই দেখি। আব্বা মায়ের জন্য, মা আব্বা আছে, তবে একদম সেম আমার মতো, আমার মাও নাই বাপও নাই। বাবা ডিসেম্বর মাসে 2023 সালের ডিসেম্বর মাসে আব্বা দুনিয়া ছেড়ে গেছে। তবে আব্বা যে অসুখে মারা গেছে ওই অসুখে আল্লাহকে দিয়েছে। তো আমি অসুখ হওয়ার পরে আর বাপ হাঁটতে পারতাম না, তাহলে ধীরে 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 হার বাড়িতে এসে খালি হার মাথায় হাত দিয়ে দিয়ে গাল লেড়া মুখ লেড়া কাঁদতো আর দোয়া করতো আর ফুং দিতে দেখো যে তুই ভালো হয়ে যাবি, তুই ভালো হয়ে যাবি, তুই টেনশন করিস না, তুই ভালো হয়ে যাবি। তারপরে করতে করতে ডিসেম্বর মাসের 6 তারিখে বাপ মারা গেল। বাপকে দেখতে যে হাত দুর্বল হয়ে যায়, ফের অসুখ বেড়ে গেল, তখন ফের জলপাইগুড়িতে দেখে দেখে। তো আমি যখন আমার বাপকে দেখতে গেল, তখন সবাই মানা করলো যে কি ওর কাছে নিয়ে যাচ্ছে, ও না দেখছে না দেখে ওর কাছে নিয়ে যাচ্ছে। আর একজনের কাছে জীবনের বিদায় নিয়ে নিচ্ছে, না দেখলে হয় দিয়ে হাঁকে হার ভাগনা পাছা দিক থেকে চেঁড়ে নিয়ে গেল। আর আমি কাঁপতে কাঁপতে বাপের মুখ লাগতে লাগতে লাগলো কানতে যে ফের হাত দুর্বল হয়ে অসুখ বেড়াল। কে? নূর মোহাম্মদ। কত আছে জি ভাই? মোটা মোটা লাগে
কি নাম? মাস্টার নূর মোহাম্মদ। নারায়ে তাকবীর। আরে ভাই আপনারা ভিডিও করছেন, যদি একটু চেঁচামেচি করেন আপনাদের ভিডিওটার ওয়েট বাড়বে। আমি শুধু বক্তা নয়, আমিও তো একটা ইউটিউবার, আমারও ইউটিউব চ্যানেল আছে। এই যে দেখেন আমার ক্যামেরা চলছে। কালকে সন্ধ্যা 7টার মধ্যে আপনাদের মোবাইলে ঢুকে দিও ভিডিও। তোমার কাছে সকালে? আচ্ছা, ডাইরেক্ট লাইভ চলছে। আমার লাইভ চলে না, আমার প্রতিদিন সন্ধ্যা 7টায় টাইম করা আছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তোমার ভাইয়েরা মাস্টার আব্দুর রশিদ কত 5000? কই মাস্টার আব্দুর রশিদ সাহেব? আর যে মাস্টার 5000 দিলেন, মাস্টার নূর মোহাম্মদ সাহেব ভাই একটু আসেন ভাই। আল্লাহ ধন দেয় কিসের জন্য? ওয়ালাইকুম সালাম। ধন আল্লাহ ধন দেয় কিসের জন্য? মন পরীক্ষা করার জন্য। এই যে দিয়েছিল 2008 থেকে 2021 সাল পর্যন্ত যত কামাই ছিল, 2023 সালের নভেম্বর মাসের 28 তারিখ থেকে 2024 সাল আস্তে আস্তে গুষ্টি মেরে দিয়েছে। আস্তে সবাই দেখে, যাইতে কেউ দেখে না। তো ভাই কত? অন্য জনায় সাজে দিয়ে গেল। তো ভাই আপনার কাছে আর 1000 চাচ্ছি, এখনই দিতে হবে না? তো আপনি 1000 দিলেন আর 1000 দেন, আপনাকে 5 মাস টাইম দিই, এখনই দিতে হবে না। 5 মাসের মধ্যে দিয়ে শোধ করবে নাকি মাওলানা? 5 মাসের মধ্যে দিয়ে শোধ করবে। আচ্ছা, ই তো দাওয়াত করেছে। ও পানি জিত লাগে নিলে ও জি নাকি ভাই পারি নাকি ভাই পারি না, গাড়ি চলে না, ওই যেরকম করে পারবে ওরকম করে কইবে। তো জায়গা ভাই যখন তোমার কথা শুনে ডেট দিয়েছি 2000, এই 5000 লাখ হলি। আরে এখনই নিতে হবে নাকি? দিক চাচ্ছি নাকি? শামীম মিস্ত্রি 200 টাকা। আচ্ছা ভাই, ভাই একটা 5000 পেয়েছি, 500 টাকা দিলে আর আমি 15000 বলছে। আচ্ছা ভাই 5000 লাগান, 5 মাস টাইম, 5 মাস এখনই দিতে হবে না। এটা নগদ 4500 বাকি লিখে দিকে। तार काटे तार फल है। अरे गुधर मा की गई जानो, खूब मजा लिया, खूब चाचल छो, सावधान, रोज खाली टाइट करছে, रोज टाइट करছে, ওরও কথা শুনতে হচ্ছে, কিন্তু জোশ চল আসবে না, একবার চিল্লিয়ে দিছি। আর ও কিন্তু শুধু তোমরা ভাববে না যে আরে একটাই জালসা শুনছি,
ও কিন্তু শুনছে, যদি ঠিকঠাক হয় তবে আলহামদুলিল্লাহ, আর বেঠিক যদি হয় তবে তো চললো। হ্যাঁ, আর বেশি কিছু কথা কইতে পারবো না। হ্যাঁ, তো কি নাম ভাই? 4,000 টাকা দিলে সামির উদ্দিন ভাই 500 টাকা নিজে থেকে দিয়েছিলেন। আবেদন করার পরে 1000 টাকা বাড়িয়ে 1,500 টাকা করে দিলেন। সামির উদ্দিন দেখো বান্দা, তোমারও ছিল পরিমাণে 1,500 টাকা দান দিল। হাইরে তোমারও বান্দা দিয়া দিল দান, কবুল করিবে খোদা পাক সুবহান। আচ্ছা, আপনি বসেছিলেন এখানে? এর আগে আপনার আগে কে বসছিল? আচ্ছা, শুরু থেকে ওই আমার ওই যে মোটা মোটা আছে আসলে দুজনা একটা ড্রাইভারটা পাতলা, আর যেটা মোটা ওটা ভাইগনা। ওই ভাইগনাকে যে বলবেন যে কি আপনারা ঘুম ভেঙে গাড়ির ভিতরে যা বসে, ওই মৌলানার মেলে কেমন একটা ওষুধ আছে, তো ভাই আমার কাছে একটা ওষুধ আছে, ওষুধটা খুব কষ্ট করে ম্যানেজ করেছি, ওষুধটা খুবই কষ্ট করে ম্যানেজ করেছি। মানে ওষুধটা আমি ম্যানেজ করতাম না। আমি যাচ্ছিলাম একদিন আসাম, এই শুনেছি ভাই, আমি আসাম যাচ্ছিলাম, এমডি হাসান, মোহাম্মদ হাসান। তো আমি একদিন আসাম যাচ্ছি, বুঝতে পারলেন মাওলানা? একদিন আসাম যাচ্ছি, তো আসাম যেতে যেতে এক জায়গাতে চা খাওয়ার লেখা হয়েছি, একটা লোক কাশতে 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 আর মুখ দিয়ে রক্ত বাড়িয়ে, কাশতে উঠলো না, রক্ত বাড়িয়ে গেল, তাও লোকটা কাশতেই আছে। তখন আমি খুব খাইতে খুঁজতে কষ্ট করে আমি ওই ওষুধটা ম্যানেজ করেছি। ওই ওষুধটা আমার গাড়িতে আছে, যদি কেউ নিতে চান, ওই মাওলানার গলিতে গাড়ি লাগা আছে, মানে 12, 13, 14, 15 বছরের একজন 500 টাকা কাশি ভালো হয় না, হাজার হাজার টাকা খরচা হয়েছে, ভালো হয় না। আপনি আমার ওই কষ্ট করে ম্যানেজ করা ওষুধটা আপনি 2টা ফাইল খান, 17 দিনের মধ্যে ভালো হবে ইনশাআল্লাহ। কাশি কাশি ও আপনার দিকে খাসি বলে। তো ওই লোকটার অবস্থা দেখে আমি কাশির ওষুধটা ম্যানেজ করেছি। কাশতে কাশতে রক্ত বাড়ি হলো মুখ দিয়া, তাও কাশি থামে না, লাস্টে পড়া হলো 3-4 জনে বেলা চেড়ে উঠাইলে, বেশি লাই 100 টাকা একটা। আল্লাহর কাছে আশা রাখছি হবে ইনশাআল্লাহ। না ভাই, গাজাল বলা সম্ভব নয়, আর গাজালের টান দেওয়া ঠিক হবে না। আর গাজালের টান না দিলে গাজাল কহিতো ভালো লাগবে না, আর গাজাল শুনতো ভালো লাগবে। তো যাই হোক, অনেক রাত এটা বেটা এর লেগে খাস করে দোয়া করে দেন তো মা বোনের আঁচল পাইতে, হাত করতে হাইনটা বক্তা আল্লাহ করে দেয়। মাশাআল্লাহ, আরো এক বান্দা তোমার এসে যে গেল, 100 টাকা ফেরত দিয়ে চলে গেল। আমার মা বোনেরা, আপনারা কিছু কিছু দিয়ে যান,